नमस्कार আমার আরও একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজ বানাবো চিকেন চাঙ্গেসি। এই রেসিপিটা দিল্লির একটি ফেমাস রেসিপি। এর স্বাদ হয় দুর্দান্ত। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটা ম্যারিনেশন করার জন্য প্রথমে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট, আর লাস্টে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এরপর ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখন চিকেনের মশলা রেডি করে নেব। আর এর জন্য কড়াই 2 চামচ মতো তেল গরম করে নিয়েছি। ও কেটে রাখা পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ এটার পেস্ট বানাবো। আর এর সাথেই দেবো 8 থেকে 10 পিস কাজু। পেঁয়াজ আর কাজু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি একটি মিডিয়াম সাইজের নিয়েছি। টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। এখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। ওই একই কড়াইয়ে আরও 2 চামচ মতো তেল গরম করে নিয়ে তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। চিকেন আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন কড়াইয়ে আরও 2 চামচ মতো তেল গরম করে নিয়েছি। ফোড়নে হিসেবে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর বড় এলাচ। প্রথমেই দেবো 2 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে বেটে রাখা পেঁয়াজ আর কাজু দিয়ে দেবো। এখন দিতে হবে রেগুলার ইউজ করা গুঁড়ো মশলা। আর এর জন্য আমি দিয়েছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো জিরের গুঁড়ো। এখন ঢাকা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। এখন গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আবারও ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিকেন দিয়ে দেবো। এখন ভালো করে নেড়েচেড়ে চিকেনটা গ্রেভির সাথে মিক্সড করে নিতে হবে। চিকেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হাফ গ্লাস মতো জল, আর দেবো স্বাদ অনুসার লবণ। প্রথমে একবার লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা খেয়াল করে দেবেন। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দেবো। 15 মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে কিছুটা ধনেপাতা আর 1 চামচ মতো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এটি নান হোক, রুটি বা পরোটা বা ভাত, যে কোনো কিছুর সাথেই একবার ট্রাই করতে পারেন। আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বাই।